এক গ্রামে ছিল হতদরিদ্র এক কাঠুরিয়া। কাঠুরিয়া এতটাই দরিদ্র ছিল যে তার প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে সেটা বাজারে বিক্রি করে তার উপার্জন হতো। যাই, অনেক বেলা হয়ে গেল। আজকে যদি কাঠ না কাটতে পারি, সঠিক সময়ে যদি বাজারে কাঠগুলো বিক্রি না করতে পারি, তাহলে আর আজকে পেটে দানা পানিও পড়বে না। ঘরে তো এক মুঠো চাউলও নেই। এই বলে কাঠুরিয়া মনের দুঃখে আক্ষেপে জঙ্গলের দিকে গুটি গুটি পায়ে চলতে থাকে। প্রতিদিনের মতোই কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটছিল। হঠাৎ করেই একটা মেয়ের কান্নার শব্দ ভেসে আসে। কাঠুরিয়া প্রথমে গুরুত্ব না দিলেও কিছু সময় পরে দেখে কান্নার শব্দ অনেকটাই বেড়ে চলছে। তখন কাঠুরিয়া গুটি গুটি পায়ে সেই শব্দ লক্ষ্য করে সামনের দিকে আস্তে আস্তে হাঁটতে থাকে। হঠাৎ করে দেখে দূরে একটা অপরূপা সুন্দরী মেয়েকে দেখা যাচ্ছে। তারপরে কাঠুরিয়া, হায় উপরওয়ালা, এত ঘন ভয়ঙ্কর জঙ্গলে কোনো পুরুষ মানুষই ভয়ে ঢুকতে পারে না। আর এত সুন্দরী একটা মেয়ে এই জঙ্গলে কি করে আসলো? বিষয়টা তো দেখতে হচ্ছে। এই বলে কাঠুরিয়া মেয়েটার দিকে হাঁটতে শুরু করে। এই মেয়ে, কে গো তুমি? আর তুমি এই অবেলায় এরকম ঘন জঙ্গলে একা একা কি বা করছো? তুমি এই জঙ্গলে আসছোই বা কেন? এই জঙ্গলে তো সাধারণ মানুষ আসতেই ভয় পায়। এমনকি আমি নিজেও যে কাঠ কাটতে আসি, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই কাঠ কাটি। কখন যেন কোন ভয়ঙ্কর পশুর মুখে আমি হতবিক্ষত হয়ে যাই। আর তুমি একটা এত সুন্দরী মেয়ে হয়ে এই মধ্য জঙ্গলে কিভাবে আসলে? মেয়েটা তখন কান্না করতে করতে কাঠুরিয়াকে বলে, আমি একা একা এই জঙ্গলে আসিনি। আমি আমার বাবার সঙ্গে এসেছিলাম। আমার বাবা প্রতিদিনই এই জঙ্গলে শিকার করতে আসে। আর শিকার করে বাসায় যখন পশু পাখিগুলো নিয়ে যায় তখন আমার অনেক আনন্দ হয়। আর আমি সেই আনন্দটা একটু বাড়ানোর জন্য অনেক জেদ আর বায়না ধরে আজকে শিকার করা দেখবো বলে আমার বাবার সঙ্গে এসেছিলাম। কিন্তু হঠাৎ করে কোথায় থেকে যেন এক ভয়ঙ্কর প্রাণী চলে এসে আমাদের উপরে হামলা করে। তারপরে আমার আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি দেখি আমি এইখানে পড়ে আছি, কিন্তু আশেপাশে আমার বাবা বা অন্য কাউকে আমি খুঁজে পাইনি। তখন কাঠুরিয়া মেয়েটির কথা শোনার পরে একটু হতভম্ব হয়ে পড়ে। কাঠুরিয়ার মনে অনেক প্রশ্ন জাগে, কিন্তু কাঠুরিয়া মেয়েটার সেই অবস্থা দেখে তাকে আর কিছু বলে সাহস পায় না, কারণ মেয়েটা এমনিতেই অনেকটা ভয়ে আতঙ্কিত হয়ে কান্না করতেছিল। তখন কাঠুরিয়া বলে ওঠে, আচ্ছা এই মেয়ে, শোনো, তুমি যদি চাও তুমি আমার সঙ্গে আমার বাড়িতে গিয়ে থাকতে পারো। যদিও আমি গরিব মানুষ, কাঠ কেটে দুই বেলা দুই মুঠো চাল দিয়ে জল ভাত খেয়ে নিই। তুমি গেলে হয়তো অন্তত তোমাকে দুই মুঠো ভাত দুবেলায় আমি দিতে পারবো। তোমাকে এই ঘন জঙ্গলে একা একা রেখে বা আমি যাবই কি করে? কারণ এই জঙ্গলটা ভয়ঙ্কর পশু প্রাণীতে আবৃত। মেয়েটাও কাঠুরিয়ার কথা শুনে অনেকটাই ভয় পেয়ে স্তব্ধ হয়ে আসে। তারপরে ভাঙা ভাঙা গলায় বলতে থাকে, আমি তো আপনাকে চিনি না। আপনার সঙ্গে গেলে আমার কোনো ক্ষতি হবে না তো? কাঠুরিয়া তখন মেয়েটার কথা শুনে একটু অবাঞ্ছিতকর ভাবে বলে, আমি যদি তোমার ক্ষতি চাইবো, তাহলে তোমাকে আমি এই জঙ্গল থেকে কেন বাঁচানোর জন্য নিয়ে যাওয়ার কথা বলবো? কেনই বা তোমার কান্না শুনে তোমার দিকে এগিয়ে আসবো? মেয়েটা তখন কাঠুরিয়ার কথা শুনে তার প্রতি একটা বিশ্বাস নিয়ে আসে। তখন মেয়েটা বলতে থাকে, ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি আপনার সঙ্গে যাব।
এই বলে কাঠুরিয়া আর মেয়ে কাঠুরিয়ার বাড়ির দিকে হাঁটতে শুরু করে। কাঠুরিয়ার বাড়িতে পৌঁছে যাওয়ার পরে কাঠুরিয়া মেয়েটিকে বলে, তোমাকে দেখে অনেকটা ক্ষুধার্ত মনে হচ্ছে, তুমি এখানে বসো, আমি বাজার থেকে কাঠ বিক্রি করে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি। আমি একজন হতদরিদ্র মানুষ, আমার এখানে থাকলে হয়তো তোমার খাওয়া দাওয়ার একটু বেশি কষ্ট হবে। মেয়েটি তখন বলে, আরে না না, কোনো সমস্যা নেই, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, এটাই আমার জন্য অনেক কিছু। এই কথা শুনে কাঠুরিয়া সেইখান থেকে বাজারের দিকে রওনা দেয়। কিন্তু চলতি পথে কাঠুরিয়ার মনে অনেকটা প্রশ্ন জাগে। কাঠুরিয়া মনে মনে বলতে থাকে, আচ্ছা, মেয়েটি বললো মেয়েটির বাবা শিকার করতে বের হয়েছিল। এই মহল্লাতে এমন কেউ নেই যে পশু শিকার করতে বের হয়। শিকার তো একজনই করে, তিনি হচ্ছেন সবার উপরে। তাহলে মেয়েটির কথার মধ্যে আমার কেমন যেন রহস্যভেদ মনে হচ্ছে। যাই, অতি দ্রুত কাঠগুলো বিক্রি করে মেয়ের থেকে সবকিছু জানার চেষ্টা করে। আসলে মেয়েটি কে, তার ঠিকানা কি, তার বাসা কোথায়, তার বাবার নাম কি। অতি দ্রুত কাঠুরিয়া বাজারের দিকে চলতে থাকে। আবার বাজারে কাঠ বিক্রি শেষ হলে অতি দ্রুত পায়ে সে তার বাড়িতে পৌঁছে যায়। কাঠুরিয়া বাসায় ফেরার পরে মেয়েটিকে ডাকতে থাকে। এই মেয়ে, মেয়ে, বলি এই মেয়ে, বাইরে এসো তো দেখি। মেয়েটি কাঠুরিয়ার ডাকের শব্দ শুনে ছোট্ট ছোট্ট পায়ে কাঠুরিয়ার দিকে এগিয়ে আসে। তখন কাঠুরিয়া মেয়েটিকে প্রশ্ন করে, আচ্ছা এই মেয়ে, তুমি বলো তো তোমার বাবার নাম কি, তোমার গ্রামই বা কোথায়, তুমি থাকোই বা কোথায়। মেয়েটা তখন বলে ওঠে, আপনি আমাকে যে জঙ্গল থেকে নিয়ে এসেছেন, সেই জঙ্গলের পাশেই যে রাজার রাজত্ব, আমার বাবা সেই রাজত্বেরই রাজা। এই কথা শুনে কাঠুরিয়ার চোখ কপালে উঠে যায়, কারণ সেই গ্রামটাই হচ্ছে কাঠুরিয়াদের গ্রাম। মেয়েটা হয়তো বুঝে উঠতে পারেনি, সেই জন্যই এইভাবে বলল জঙ্গলের পাশের গ্রাম। কাঠুরিয়া তখন আর কোনো কথা না বলে তার বাবার নাম জিজ্ঞেস করে। তখন মেয়েটি তার বাবার নাম কাঠুরিয়াকে বলে, আমার বাবার নাম রাজা চন্দন মল্লিক, আমি চন্দন মল্লিকের একমাত্র আদরের মেয়ে। রাজার নাম শোনার সঙ্গে সঙ্গে কাঠুরিয়া আরো ভয় পেয়ে গেল, কারণ সেই রাজা হচ্ছে প্রচন্ড রাগী, এমনকি বদমেজাজি। সেই রাজার হাঙ্কারে এই মহল্লার আনাচে কানাচে কেঁপে ওঠে। তার সামনে গিয়ে মাথা উঁচু করে কথা বলার ক্ষমতা আজ অব্দি কারোরই হয়ে ওঠেনি। কাঠুরিয়া এই কথা ভাবে আর বলে, সেই রাজার মেয়ে আমার ঘরে, এই কথা যদি রাজা একবারের জন্য জানতে পারে, আমাকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দিয়ে দেবে। এই কথা বলে সেইখান থেকে কাঠুরিয়া চুপচাপ বের হয়ে আসে। সেদিন সারা রাত কাঠুরিয়ার সেই বিষয়গুলা নিয়ে চিন্তা করতে করতেই রাত কেটে যায়। পরের দিন সকালে রাজা গ্রামের সবাইকে ডেকে বলতে থাকে, তোমাদের মধ্যে কেউ যদি আমার মেয়েকে খুঁজে এনে আমার হাতে তুলে দিতে পারো, তাহলে আমি রাজা সবার সামনে কথা দিচ্ছি, আমার মেয়েকে আমি তার সঙ্গে বিবাহ দিয়ে দিব। এমনকি আমার রাজ্যের অর্ধেক সম্পত্তি আমি তার নামে করে দিব, কারণ আমার মেয়ে আমার একমাত্র সম্পদ। আমার মেয়ে গতকাল হারিয়ে গিয়েছে ঘন জঙ্গলের মধ্যে। সেই জঙ্গলে একমাত্র আমি রাজা ছাড়া আজ পর্যন্ত কেউ প্রবেশ করার সাহস রাখেনি। সেই জায়গায় আমি রাজাও কালকে সেই জঙ্গল থেকে হেরে ফিরে এসেছি।
এখন বর্তমানে সেই জঙ্গলে প্রবেশ করার মতো ক্ষমতা বা সাহস দ্বিতীয় কারোর আছে বলে আমার মনে হয় না। তাই আমি এই বলে ঘোষণা দিয়ে দিচ্ছি, যে পুরুষ আমার মেয়েকে খুঁজে এনে আমার কাছে প্রদান করতে পারবে, আমি সেই পুরুষের সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব। এমনকি অর্ধেক সম্পত্তি, অর্ধেক রাজত্ব আমি তার নামে করে দিব। এই বলে রাজা সেইখান থেকে ঘোষণা দিয়ে তার ঘরের দিকে হাঁটতে থাকে, আর গ্রামের লোকজনও আরেক রাস্তা দিয়ে বের হয়ে যেতে থাকে। এমন সময় পেছন থেকে একটা বাবা বলে ডাকের শব্দ আসে। বাবা! এই ডাকটি শোনার পরে রাজা যখনই পেছন দিকে ঘুরে তাকায় তখনই দেখতে পায় রাজার মেয়ে এসেছে, সঙ্গে একটি হতদরিদ্র ছেলে দাঁড়িয়ে আছে। তখন রাজা দ্রুত পায়ে তার মেয়ের দিকে দৌড়ে যায়, এমনকি তাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে থাকে, কি রে মা, তুই কোথায় হারিয়ে গিয়েছিলি? আমি তোকে কত খুঁজেছি, কোথাও পাইনি। তখন রাজার মেয়ে বলতে থাকে, বাবা, আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি ঘন জঙ্গলের মধ্যে পড়ে আছি অচেতন অবস্থায়। তখন আমি ভয়ে কান্না করতে থাকি। হঠাৎ করেই এই কাঠুরিয়াটি আমাকে সেইখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। এমনকি সে নিজের দায়িত্ব নিয়ে তোমার কাছে আমাকে পৌঁছে দিল। জানো বাবা, এই কাঠুরিয়া মানুষটি অনেক ভালো। সে নিজে খেতে পায় না, অথচ সে এই এতটুকু সময় আমার অনেক সেবা যত্ন করেছে। আমাকে এক চিলটি পরিমাণেরও অসুবিধাতে রাখেনি। রাজা এই কথা শোনার পরে ছেলেটির দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, তুমি কি আমার ঘোষণা শুনে এখানে এসেছো, নাকি নিজের অনিচ্ছাকৃত ভাবে এসেছো? কাঠুরিয়া তখন বলতে থাকে, আমি আপনার কোনো ঘোষণাই শুনি নাই। আমি আপনার মেয়েকে রাত্রে জিজ্ঞেস করেছিলাম তার বাবার নাম। আপনার মেয়ে যখনই আপনার নামটা বলে, আমি তখন থেকেই চিন্তা ভাবনা করতে থাকি কখন সকাল হবে আর আমি আপনার মেয়েকে কখন আপনার হাতে পৌঁছে দিব। এভাবেই আমি সারা রাত চিন্তায় চিন্তায় কাটিয়ে দিই। যখনই ভোরের আলো ফুটতে থাকে আমি সঙ্গে সঙ্গে আপনার মেয়েকে আপনার হাতে তুলে দেওয়ার জন্য রওনা দেই। তখন রাজা কাঠুরিয়ার সততা আর উদার মনের পরিচয় পেয়ে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয়। রাজা বলতে থাকে, তুমি এখানে আসার আগেই আমি এক কঠিন ঘোষণা দিয়ে দিয়েছি। ঘোষণাটি তুমি তখন শোনোনি, তাই এখন তোমার সামনে দ্বিতীয়বারের জন্য উপস্থাপন করছি। আমার ঘোষণাটি ছিল, আমার মেয়েকে যেই ছেলে আমার কাছে খুঁজে এনে দেবে, আমি তার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিয়ে দেব। এমনকি আমার অর্ধেক রাজত্ব তার নামে লিখে দিব। তুমি যেহেতু আমার মেয়েকে খুঁজে নিয়ে এসে দিয়েছো কোনো লোভ লালসা ছাড়াই, সেখানে আমি রাজা স্বইচ্ছাকৃত ভাবে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব। এমনকি আমার অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দিব আজকে দুপুরের মধ্যেই। কাঠুরিয়া তখন অবাক দৃষ্টিতে ভয়ে ভয়ে গলায় বলতে থাকে, এ কি মহারাজা, আপনি কি বলছেন? আমি এক হতদরিদ্র কাঠুরিয়া। আমি কাঠ কেটে যতটুকু উপার্জন করি ততটুকু দিয়ে আমার দুবেলা দুমুঠো চালে পেট চলে যায়। আপনি কি না আমার মতো হতদরিদ্র এক কাঠুরিয়ার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিবেন? আপনার মেয়ে কোনোদিনও আমার সাথে সুখে থাকতে পারবে না। কাঠুরিয়ার এমন দরিদ্র কথা শুনে রাজামশাই হেসে ওঠে আর বলে, তুমি আর দরিদ্র থাকবে কোথায়? আমার অর্ধেক রাজত্ব তোমার করে দেওয়ার পরে তুমিও আমার মতো রাজা হয়ে যাবে। আর রাজার কাছে আমার মেয়ে কখনো অসুখী থাকতে পারে না। চলো,
আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। এই বলে রাজা কাঠুরিয়া আর তার মেয়েকে নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করতে থাকে।